এটি সে খাল যে খালে গতকাল রাতে নিজের বাবা 4 বছরের কন্যা সন্তানকে হত্যা করে এই পানির স্রোতে ভাসিয়ে দেয়। এটি উখিয়ার মনখালী এলাকার কুনারপাড়া নামক একটি স্থানে গতকাল রাত 8:30টার দিকে মূলত এই ঘটনাটি ঘটে এবং এটি সে বাড়ি যে বাড়িতে হত্যা করা হয় নিজের সন্তানকে, 4 বছরের কন্যা সন্তান, যে কন্যা সন্তানের নাম ছিল তানিস ফাতেমা জ্যোতি। এবং সে বাবার, যিনি হত্যা করেছেন নিজের মেয়েকে, সে বাবার নাম ছিল আমানুল্লাহ। এই যে যেখানে আছি, অর্থাৎ গতকাল যে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছিল, নিজের মেয়েকে, 4 বছরের কন্যা সন্তান মেয়েকে নিজের বাবা হত্যা করার যে চাঞ্চল্যকর ঘটনা, সেই ঘটনা যেখানে হয়েছিল, অর্থাৎ এই বাড়িতে মূলত সেই কন্যা সন্তান জ্যোতিকে, 4 বছরের শিশু, তাকে হত্যা করে পাশের যে খাল রয়েছে সে খালে ভাসিয়ে দেয়। আমরা স্থানীয়দের সাথে কথা বলছিলাম, তারা যেমনটি জানিয়েছেন ঘাতক পিতা আমানুল্লাহ এবং তার 3 সন্তান, 2 ছেলে সন্তান এবং 1 মেয়ে সন্তান ঘরে অবস্থান করছিল এবং তাদের মা সে বিভিন্ন কাজের কারণে বাসা থেকে বাহিরে ছিল। কিন্তু পরবর্তীতে এক সময় গিয়ে রাত 8:30টার দিকে জ্যোতি, যিনি নিহত হয়েছেন গতকাল নিজের বাবার হাতে যিনি নিহত হয়েছেন, জ্যোতি 4 বছরের কন্যা সন্তান, তাকে এই বাড়ির ভেতরে মাথায় আঘাত করে মেরে ফেলা হয়। পরবর্তীতে তাকে এখান থেকে বাড়ির সামনে একটি খাল রয়েছে, সেই খালে ভাসিয়ে দেওয়া হয় এবং সে পানির স্রোতে বাঁচতে বাঁচতে মনখালী এলাকার একটি পাশে একটি ব্রিজের নিচে গিয়ে তাকে দেখতে পায়, অর্থাৎ জ্যোতিকে দেখতে পায় স্থানীয়রা। এবং স্থানীয়রা দেখতে পাওয়ার পর তাকে চিনতে পেরে ঘটনাস্থলে আসে। ঘটনাস্থলে এসে বাড়ির ভেতরে কিন্তু তালা মারা ছিল। বাড়ির ভেতর থেকে দরজা বন্ধ থাকার কারণে স্থানীয়রা পুলিশের সহযোগিতায় বাড়ির উপরের টিন কেটে ভেতরে প্রবেশ করে এবং ভেতরে প্রবেশ করে জ্যোতিকে উদ্ধার করে এবং অনেক খোঁজাখুঁজির পর খাটের নিচ থেকে সে ঘাতক পিতা আমানুল্লাহকে স্থানীয়রা আটক করে পুলিশের সহযোগিতায় এবং তাকে পরবর্তীতে পুলিশের হেফাজতে নেয়। এবং এই মুহূর্তে আমরা যে খবরটি পেয়েছি, জ্যোতির মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে এবং সেখানে তার মা সহ সেখানে অবস্থান করছিলেন। এবং মূলত আমি যদি একটু দেখাতে চাই আমার সহকর্মী লোকমান হাকিমকে, এই যে বাড়িতে হত্যা করার পর সামনের একটি খাল, বাড়ির ঠিক সামনেই একটি খাল রয়েছে যেটির পানির স্রোত খুব তীব্র। এই পানির স্রোতকে ভাসিয়ে দেওয়া হয় এমনটি জানাচ্ছিলেন স্থানীয়রা। আমরা এখানে আসা মাত্রই কয়েকজন স্থানীয়দের সাথে কথা বলছিলাম, তারা যেমনটি জানাচ্ছিলেন মূলত রাত 8:30টার দিকে জ্যোতির মা, অর্থাৎ যিনি নিহত হয়েছেন কন্যা সন্তান, 4 বছরের কন্যা সন্তান জ্যোতির মা, তিনি বিভিন্ন কাজের কারণে বাসা থেকে বাহিরে ছিলেন। বাসার ভেতরে ছিলেন জ্যোতি এবং জ্যোতির বাবা, যিনি যার বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে, আমানুল্লাহ, এবং সে সহ জ্যোতির 2 ভাই, বড় ভাই এবং জ্যোতি। পরবর্তীতে এক সময় 2 বড় ভাই বাহিরে অবস্থান নেই। এক পর্যায়ে 8:30টার দিকে যে খবরটি পাওয়া যায়, জ্যোতির একটি নিহত অবস্থায় মনখালীর এই খালের স্রোত ধারা সেই জ্যোতির মরদেহ বাঁচতে বাঁচতে গিয়ে মনখালীর একটি ব্রিজের পাশে জ্যোতির নিথর দেহ পাওয়া যায়। সেখানে স্থানীয়রা সেটি দেখতে পেলে চিনতে পায়, খোঁজখবর নিয়ে এক পর্যায়ে এখানে আসে। বাড়ির ভিতরে এখনো রক্ত রয়ে গেছে কিন্তু জ্যোতি নেই। জ্যোতির মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে, সেখানে তার মা আহাজারি করছেন। সে বাড়িতে মূলত জ্যোতিকে হত্যা করার অভিযোগ সেটি উঠছে। আমরা যে খবরটি এখানকার গতকাল রাত ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ এসেছেন এবং এখানে এসে জ্যোতির মরদেহ উদ্ধার করে এবং সাথে তার ঘাতক পিতা আমানুল্লাহকে এখান থেকে আটক করে নিয়ে যায়
এবং তারা যেমনটি বলছেন স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তারা এখানে ছুটে আসেন। ছুটে আসার পর এখানে জ্যোতির মরদেহ এবং সাথে আমানুল্লাহকে আটক করে এখান থেকে নিয়ে যায়। মূলত অনেক পরিবারের স্থানীয়দের সাথে যেটি বলছিলাম, কি কারণে হত্যা করতে পারে বা সেই বিষয়টা এখন নিশ্চিত না। তবে যে এখানে স্থানীয়রা যেমনটি বলছেন, আমানুল্লাহ যার বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে, যিনি বাবা ছিলেন, জ্যোতির বাবা ছিলেন, তিনি মাদকাসক্ত ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি মাদক সেবন করছিলেন এমনটি স্থানীয়রা জানাচ্ছিলেন। এমনকি গতকালকেও সে অর্থাৎ আমানুল্লাহ মাদক সেবন করেছেন এমনটিও বলছেন স্থানীয়রা। এই যে একটি বিষয়, মাদকাসক্ত ছিলেন এবং মাদকের সাথে প্রায় সময় জড়িত ছিলেন আমানুল্লাহ, যিনি যার বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে, যিনি জ্যোতির বাবা ছিলেন, তার বিরুদ্ধে যে মাদক সেবনের অভিযোগ রয়েছে এবং তিনি মাদকাসক্ত ছিলেন এবং গতকাল রাতেও তিনি মাদক সেবন করছেন এমনটি স্থানীয়রা জানাচ্ছিলেন। এবং একই সাথে যে খবরটি চাঞ্চল্যের সৃষ্টি করেছে, কি কারণে হত্যা করতে পারে, তাদের পরিবারে কোনো কলহ রয়েছে কিনা, পরিবারের সাথে কোনো ঝামেলা রয়েছে কিনা, সেই বিষয়টিও কিন্তু এখনো নিশ্চিত না, সেটি পুলিশ খতিয়ে দেখছে। তবে এই মুহূর্তে যে খবরটি সর্বশেষ খবর ছিল সেটি হচ্ছে জ্যোতির মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে একটু আগে। সেখানে পরিবার আহাজারি করছেন। একজন নিস্তব্ধ পুরো একটি বাসা, যে ঘরে গতকাল সকালেও যদি হাসি মুখে ছিল, যে ঘরে আলো জ্বালিয়ে রাখতো সেই ঘর আজ অন্ধকার। এবং আজ এইখানে জ্যোতি নেই। জ্যোতির মরদেহ সদর হাসপাতালের মর্গে এবং তার সামনেই যে পানির স্রোত, মূলত গতকালকে যখন ঘটনাস্থল থেকে আটক করা হয় জ্যোতির পিতা, যার বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে, আমানুল্লাহ, তার একটি আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই, তার একটি বক্তব্যে তিনি স্বীকার করছিলেন তিনি নিজে হত্যা করে সামনের একটি খালে, অর্থাৎ এই খালে তাকে বাসিয়ে দেওয়া হয়, অর্থাৎ জ্যোতিকে বাসিয়ে দিয়েছিলেন, সেমনটি খবর আমরা দেখেছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবং একই সাথে এই যে খালের স্রোত, পানির তীব্র স্রোত, যেহেতু বর্ষাকাল, পাহাড়ি ঢল নেমেছে, সেহেতু পানির তীব্র স্রোত, এই স্রোতে মূলত গতকাল জ্যোতি বাঁচতে বাঁচতে এই খালের একটি অংশে, অর্থাৎ ব্রিজের একটি অংশে গিয়ে আটকা পড়ে, সেখানে স্থানীয়রা তাকে দেখতে পায়। এই যে এটি কক্সবাজারের জন্য খুব চাঞ্চল্যের একটি ঘটনা। এটি নিজের বাবার হাতে 4 বছরের কন্যা সন্তান খুন হয়েছে। আজ যে স্থানটি, সেটি আমি যদি একটু বলতে চাই, যে বাসা এবং সামনের খালের দূরত্ব কয়েক ফিট হবে, তবে বেশি নয়। যদি আমি একটু দেখাতে চাই, একদম এই পাশে খাল এবং একটু সামনেই বাড়ি। মূলত যিনি ঘাতক পিতা ছিলেন আমানুল্লাহ, তিনি নিজে স্বীকার করছিলেন যে বাসার সামনে যে খাল রয়েছে সে খালে বাসিয়ে দেওয়া হয় যে জ্যোতিকে, সেটি তারা বলছিলেন। এবং মূলত এই বাড়িতে ঘটনাটি ঘটেছিল গতকাল রাত আনুমানিক 8:30টার দিকে। এই ঘটনাটি উখিয়ার যে মনখালী এলাকার কোনারপাড়া নামক স্থানটিতে। পুলিশের সাথে কথা বলছিলাম, তারা বলছেন বিষয়টি নিয়ে তারা খতিয়ে দেখছেন, কারণ খোঁজার চেষ্টা করছেন। এবং প্রাথমিকভাবে যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে, যিনি আমানুল্লাহ, তিনি মাদকাসক্ত ছিলেন এবং যে আঘাতটি লেগেছে জ্যোতির মাথায়, সেটি হাতুড়ি দিয়ে আঘাত করা হয়েছে এমনটি জানানো হচ্ছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। তবে মাথায় একটি আঘাত হয়েছে এবং ব্যাপক রক্তক্ষরণ হয়েছে, বাসায় একদম রক্ত। একই সাথে আরেকটি বিষয়, সেটি হচ্ছে উখিয়ার মনখালী এলাকার কোনারপাড়া নামক স্থানে যেটি গতকালকে যে ঘটনাটির কথা এখনো বলছিলাম। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? জ্যোতি কি হয় আপনার? এটা আমার শ্বশুর বাড়ি হয়। শ্বশুর বাড়ি। হদি। কি হয়েছিল ঘটনা কালকে? আমি জানি না, আমরা তো কোথা থেকে এখন আসছি। কি শুনেছেন?
শুনছি এটুকু বাবা নাকি যখন বাইরে বাইরে মারা ফেলছে, এটা এগুলো তো শুনছি আর কি। আচ্ছা, যিনি মেরে ফেলছে আমানুল্লাহ, আচ্ছা তিনি কি মাদকাসক্ত ছিল? না না, আমরা জীবনেও শুনি নাই উনি মাদক প্রশাসনের ব্যস্ত মানে ঝামেলা ছিল, যেগুলো আমরা জীবনে শুনি নাই। শুনছি পাগল হয়ে গেছে নাকি উনি, পাগল হয়ে গেছে বুঝি? এটা শুনছি। আপনি আমানুল্লাহ কে হন? আমার বোনের জামা, চাচা তো বোনের জামা। মানে কোন পরিবারে কোনো সুবিধা আছে, ঝামেলা ছিল? না না, কোনো ঝামেলা ছিল না পরিবার নিয়ে। এমনি এমনি মেরে ফেলছে? এমনি পাগল হয়ে গেছে, এটা বলছে ওই যে কোনো কোনো জায়গায় নাকি ছাগল মেরে ফেলছে, এটাও শুনছিলাম। কথা বলছিলাম এই পরিবারের একজন স্বজনের সাথে, তারা তাদের কথা জানছিলেন, তারা যেমনটি শুনেছেন তেমনটি জানাচ্ছিলেন। এ বাড়িতে এখন নিস্তব্ধ, জ্যোতি নেই। যে ছোট্ট 4 বছরের কন্যা সন্তান জ্যোতি, যে ঘরটি সে জ্যোতি জ্বালিয়ে রাখতো, সে জ্যোতি আজ নেই। সে জ্যোতিকে গতকাল রাত নিজের বাবা এ বাড়িতে হত্যা করে সামনের একটি খালে পানির স্রোতে ভাসিয়ে দেয়। সে ভাসতে ভাসতে তার মৃতদেহ খালের এক পাশে গিয়ে আটকা পড়ে এবং সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করার পর চিনতে পেরে এই বাড়িটিতে মূলত গতকালকে যখন জ্যোতির এই বাড়িতে যখন স্থানীয়রা উদ্ধার করতে আসে যে জ্যোতির ঘটনা কি হয়েছে, জ্যোতিকে নিয়ে যখন এখানে আসে তখন ভেতর থেকে তালা মারা ছিল, অর্থাৎ ঘরের দরজা তালা মারা ছিল। একই সাথে তখন নিরুপায় হয়ে যে বাড়ির উপরে টিন রয়েছে সেই টিন ভেঙে ভেতরে প্রবেশ করার পর খাটের নিচ থেকে মূলত আমানুল্লাহকে আটক করে স্থানীয়রা যেমনটি বলছেন, এই বাড়িতে হত্যা করে তাকে এই সামনের খাল, যে পানির স্রোত তীব্র এই মুহূর্তে, সে খালে ভাসিয়ে দেওয়া হয় জ্যোতিকে। খুব চাঞ্চল্যকর ঘটনা এবং এটি খুব হৃদয় নাড়া দিয়েছে কক্সবাজারের মানুষকে, কারণ 4 বছরের কন্যা সন্তান নিজের বাবার হাতে খুন, সেটি কিছুতেই মানতে পারছে না। এই মুহূর্তে জ্যোতির মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। গতকাল রাত 8:30টার দিকে যে চাঞ্চল্যকর যে ঘটনা, উখিয়ার মনখালী কুনারপাড়া নামক স্থানে আমরা ঠিক ঘটনাস্থলে এসেছি এবং এতক্ষণ দেখাচ্ছিলাম যে বাড়িতে গতকাল রাত 8:30টার দিকে নিজের বাবা আমানুল্লাহ তার 4 বছরের কন্যা সন্তান জ্যোতি, তাকে হত্যা করে বাসার ভেতরে হত্যা করে এই খালে ভাসিয়ে দেয় এবং জ্যোতি এই খালের তীব্র স্রোতে ভাসতে যে মনখালী এলাকার একটি ব্রিজের পাশে গিয়ে আটকা পড়ে, ওখানে স্থানীয়রা তাকে দেখতে পায় এবং চিনতে পায় এবং তাকে ওখানে উদ্ধার করে এই বাড়িতে এসে আমানুল্লাহকে খুঁজতে থাকে। তখন দেখতে পায় বাড়ির ভেতরে দরজা তালাবদ্ধ ছিল। পরে গিয়ে স্থানীয়রা বাড়ির উপরে টিন কেটে ভেতরে প্রবেশ করে এবং বেশ খোঁজাখুঁজির পর আমানুল্লাহকে খাটের নিচ থেকে আটক করে স্থানীয়রা। সে সময় পুলিশও ছিল এবং সেখানে রক্তাক্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা মাটির নিচে, এবং সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ভাইরাল হয়েছে। আমরা সেই ঘটনাস্থলে দেখছিলাম। এই মুহূর্তে জ্যোতির মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে রয়েছে, সেখানে মায়ের আহাজারি কোনোভাবে টানছে না। যে জায়গায় যদি আলো জ্বালিয়ে রাখতো সেই জায়গায় আজ নিস্তব্ধ, নিজের বাবার হাতে তার 4 বছরের এই সন্তান জ্যোতি। আর জীবনের গড়ি অথবা জীবন তার, এই জীবনে আর থাকা হলো না তার। গতকালকে নিজের বাবার হাতে সে খুন হয়েছে।